23, 24, 25 প্রত্যেকটা পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন এসেছিল কোনো না কোনো বোর্ড পরীক্ষায়। তো আমি এখান থেকে 100% শিওর দিয়ে বলতে পারি 2026 সালের পরীক্ষা কিংবা 2027 সালে যারা পরীক্ষা দেবা তাদের এখান থেকে 100% পরীক্ষায় প্রশ্ন আসবেই। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আমি আজকে ত্রিকোণমিতিক অনুপাতের কয়েকটি সিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এবং আমি এই টাইপ ভিত্তিক যে সিরিজটা দেব তোমাদের, এখান থেকে ইনশাআল্লাহ 100% পরীক্ষা তোমাদের কমন আসবে। 100% বলতে পারি এখান থেকেই ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় আসবে। তো আমি আজকে প্রথমে টাইপ 1 নিয়ে আলোচনা করব। আজকে মূলত দুটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা এসেছিল, তোমরা যদি তোমাদেরকে জাস্ট যদি আমি এটা একটু বলি যে এই প্রশ্নটা আসলে বা এই রিলেটেড বা এই টাইপের অঙ্কগুলা বিগত সালে কেমন এসেছিল তার যদি একটু নমুনা দেখাই তাহলে বুঝতে পারবা তোমরা। বিগত সালে এসেছিল রাজশাহী বোর্ড 2025 সালে, দিনাজপুর বোর্ড 2025 সালে, বরিশাল বোর্ড 2024 সালে, ঢাকা বোর্ড 23 সালে, সিলেট বোর্ড 23 সালে, ঢাকা বোর্ড 23 সালে, আবার রাজশাহী বোর্ড 23 সালে, সিলেট বোর্ড 24 সালে এবং সিলেট বোর্ড 20 সালে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যেহেতু বিগত প্রায় দেখা গেছে 23, 24, 25 প্রত্যেকটা পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন এসেছিল কোনো না কোনো বোর্ড পরীক্ষায়। তো আমি এখান থেকে 100% শিওর দিয়ে বলতে পারি 2026 সালের পরীক্ষা কিংবা 2027 সালে যারা পরীক্ষা দেবা তাদের এখান থেকে 100% পরীক্ষায় প্রশ্ন আসবেই। দেওয়া আছে a সমান হচ্ছে sec থিটা, b সমান tan থিটা। এখন বলছে a প্লাস c সমান হচ্ছে x। এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2025 সালে এবং রাজশাহী বোর্ড 25 সালে এসেছিল। তো আমরা এটা কিভাবে খুব দ্রুত সলভ করতে পারবো, তো এখানে এর মান আমরা বসাই। এর মান হচ্ছে sec থিটা প্লাস b মান হচ্ছে tan থিটা, এখানে আছে x। খেয়াল করব এই রিলেটেড যদি কখনো কোনো অঙ্ক আসে তাহলে আমরা যে কাজটা করব, যখনই দেখবো এরকম এখানে বাম পক্ষ বা ডান পক্ষতে x স্কয়ার রিলেটেড কোনো প্রশ্ন আছে তাহলে আমরা সরাসরি উভয় পক্ষকে বর্গ করে দেব। তাহলে উভয় পক্ষকে কি করব, বর্গ করে। তাহলে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দেই তাহলে যেটা আসবে, sec কে যদি আমরা ভাঙাই, sec সমান আমরা কি জানি 1/cos, tan সমান কি জানি, tan সমান আমরা জানি sin বাই cos, তার উপরে স্কয়ার আর হচ্ছে x স্কয়ার। এখন একটু খেয়াল করি, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে থাকবে কি cos থিটা। এরপর cos থিটা দিয়ে এই cos থেকে ভাগ করব। আমরা জানি কোন সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে ভাগফল হয় হচ্ছে 1। তাহলে উপরে যে সংখ্যাটা থাকে সেটাই বসে, তাহলে 1 এই বসলো আর এখানে sin এই থাকবে। এটা কি দুটোর উপরে স্কয়ার না? আমরা ইচ্ছা করলে আলাদা আলাদা ভাবে দুটোর উপরে এটাকে স্কয়ার দিতে পারবো। আর এখানে আমরা এটাকে লিখি x স্কয়ার। এরপর খেয়াল করো এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আর নিচে খেয়াল করতে পারতেছি নিচে হচ্ছে cos স্কয়ার। তো cos স্কয়ারের সূত্র আমরা কি জানি, cos স্কয়ার থিটার সূত্র জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা এটা লিখতে পারবো 1 এর উপর স্কয়ার মাইনাস sin এর উপর স্কয়ার থিটা সমান x স্কয়ার। এখন খেয়াল করি এখানে তো স্কয়ার আছেই, তো এখন খেয়াল করব এই স্কয়ার যেহেতু আমরা স্কয়ার কে কি লিখতে পারবো, স্কয়ার কে অবশ্যই a ইনটু a লিখতে পারবো। যদি স্কয়ার কে আমরা a ইনটু a লিখতে পারি তাহলে 1 প্লাস sin থিটা কেও আমরা কি লিখতে পারবো দুইবার। তাহলে আমরা লিখতে পারবো যে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। নিচে দেখো 1 এর উপরে স্কয়ার দিলে 1 এই হয়, তাহলে এটা a স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার। স্কয়ার মানে b স্কয়ারের সূত্র কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। এবং এই জায়গায় একটু খেয়াল করি এই যে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যার নিচে সবসময় কি থাকে, 1 থাকে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এই যে sin 1 প্লাস sin কেটে দিলাম, তারপরে উপরে থাকে কি
উপরে থাকে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তো এই যে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, এখানে থাকতেছে এক্স স্কয়ার বাই 1। এখানে বিয়োজন যোজন করতে হবে। কেন বিয়োজন যোজন করব একটু খেয়াল করি। প্রথমে আমার প্রমাণে আছে মাইনাস, যার কারণে আমাকে বিয়োজন যোজন করতে হবে। তাহলে লিখবো সাইন থিটা। তো যোজন বিয়োজন কিভাবে করব যদি দেখাই তোমাদেরকে, এটা যদি সিডি হয় তাহলে আমরা কি করব, উপরে যা থাকে সেটা আগে লিখবো, এরপর নিচেটা একবার প্লাস করব। যদি যোজন বিয়োজন করি তাহলে উপরে প্লাস, যদি বিয়োজন যোজন করি তাহলে উপরে মাইনাস, নিচে হচ্ছে প্লাস। তাহলে এখানে হবে সি মাইনাস ডি, আবার হবে সি প্লাস ডি। যেহেতু আমরা বিয়োজন যোজন করব সেহেতু উপরে হবে মাইনাস, সেম জিনিসটারই নিচে হবে হচ্ছে প্লাস। এখানেও একই অবস্থা, উপরে হবে হচ্ছে মাইনাস, নিচে হবে হচ্ছে প্লাস। এখন আমরা জানি যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়। তাহলে আমরা লিখতে পারবো 1 প্লাস সাইন থিটা, মাইনাস যেহেতু ভিতরের চিহ্নের পরিবর্তন হবে, এখানে প্লাস ছিল মাইনাস, আর এখানে কি আছে মাইনাস, তাহলে হবে হচ্ছে প্লাস। নিচের মধ্যে যেহেতু প্লাস আছে তাহলে চিহ্নের আমরা কি করব না, কোনো পরিবর্তন করব না, যে রকম ভাবে আছে সেটাই আমরা বসাবো। আর সমানের এপাশে কোনো পরিবর্তন নেই, এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1। এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 আমরা কাটিয়ে দিতে পারি, আবার এখানে সাইন থিটা মাইনাস প্লাস মাইনাস কাটিয়ে দিতে পারি। তাহলে উপরে থাকতেছে আমার কি, উপরে আমার থাকতেছে হচ্ছে, যেহেতু এখানে দুটা সাইন তাহলে আমরা লিখতে পারবো যে 2 সাইন থিটা, নিচে 1 1 যোগ করলে হবে কি 2, আর সমানের এপাশের কোনো পরিবর্তন নাই, যেভাবে আছে সেটাই বলবে। এখন এই 2 যদি আমরা এই 2 কেটে দেই, এখানে থাকতেছে হচ্ছে আমার সাইন থিটা সমান এক্স স্কয়ার মাইনাস 1 আর হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1। তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল যে সাইন থিটা সমান এক্স স্কয়ার মাইনাস 1 এবং এক্স স্কয়ার প্লাস 1। তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেল, এখানে আমরা লিখতে পারবো প্রমাণিত। তো এভাবে আমরা খুব সহজে এই অঙ্কটা করতে পারবো। এছাড়া এই অঙ্কটা রিলেটেড আরো একটা প্রশ্ন আসে, এখানে যেটা আছে সেক ট্যান, আবার প্রশ্নের মধ্যে আসতে পারে কোসেক কট। তো আমি সেই ধরনের একটা অঙ্ক তোমাদেরকে এখন করাবো। পরের প্রশ্নটাতে আমরা আসি। পরের প্রশ্নটা 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে x সমান কোসেক থিটা, z সমান হচ্ছে ট্যান থিটা। এখন আবার আমাদের বলছে x প্লাস 1 বাই z সমান যদি a হয় তাহলে আমরা লিখতে পারবো x এর মান হচ্ছে কোসেক থিটা 1 বাই ট্যান থিটা সমান কি a। তাহলে আমরা লিখতে পারবো কোসেক থিটা। এখন 1 বাই ট্যান সমান আমরা কি জানি, 1 বাই ট্যান জানি হচ্ছে কট থিটা। আমি আগের অঙ্কটাতেই বলছিলাম যদি এই রকমের কখনো স্কয়ার আলা থাকে তাহলে আমরা উভয় পক্ষকে কি করব, বর্গ করে দেব। এরপর যে কাজটা করব, কোসেক কে ভাঙাইলে আমরা কি জানি 1 বাই সাইন, আর কট কে ভাঙাইলে জানি হচ্ছে cos বাই সাইন, তার উপরে স্কয়ার আর 1 এর উপরে স্কয়ার। এখন খেয়াল করি এখানে যদি আমরা সাইন লিখি তাহলে সাইন থিটা, তাহলে উপরে থাকবে আগেরটার মতো করেই, যেহেতু সেই জন্য আমি এটাকে একটু স্কিপ করে যাওয়ার চেষ্টা করব দ্রুত করার। তো এটা স্কয়ার, এখানে স্কয়ার, এটা হচ্ছে স্কয়ার। এখন খেয়াল করব এটাকে দুইবার লিখতে পারবো, তাহলে 1 প্লাস cos থিটা, আবার হচ্ছে 1 প্লাস cos থিটা, সেম আগের মতো এখানে সাইন স্কয়ার যেহেতু আছে তাহলে হবে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। 1 এর উপরে স্কয়ার দিলে যেহেতু কোনো সমস্যা নেই যার কারণে আমি স্কয়ার দিলাম, তাহলে আমরা এটাকে কি বলতে পারবো, স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা আমরা কি জানি, আমরা লিখতে পারবো a প্লাস বি ইনটু a মাইনাস বি, আর এখানে স্কয়ার। তাহলে একটু খেয়াল করি এই প্লাস যদি আমরা কেটে দেই তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস cos থিটা, নিচে হচ্ছে 1 মাইনাস cos থিটা। এরপর এখানে থাকতেছে হচ্ছে আমার a স্কয়ার, পূর্ণ সংখ্যার নিচে সবসময় কি থাকে, 1 থাকে। এখন এটাকে আমরা বিয়োজন যোজন করব। কেন বিয়োজন যোজন করব, কারণ আমার উপরে মাইনাস আছে, যার কারণে আমি লিখব 1 প্লাস cos থিটা মাইনাস 1 মাইনাস cos থিটা।
এরপর নিচে লিখবো 1 প্লাস কস থিটা প্লাস 1 মাইনাস কস থিটা, আর এখানে লিখবো স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস 1। একটু খেয়াল করবো, মাইনাস হলে আমার ভিতরের চিহ্নের কি হয়, পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারবো যে 1 প্লাস কস থিটা, যেহেতু মাইনাস তাহলে মাইনাস 1 প্লাস কস থিটা। নিচের মধ্যে হবে হচ্ছে 1 প্লাস কস থিটা, এরপর এখানে যেহেতু প্লাস আছে তো চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যে রকম আছে তাই বসবে। এখানে স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস 1। তো এই মাইনাস 1 প্লাস 1 কাটা, এখানকার কস কস কাটা, তাহলে উপরে থাকতেছে কি, উপরে থাকতেছে হচ্ছে 2 কস থিটা, নিচে থাকতেছে হচ্ছে 2, আর এখানে থাকতেছে স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস 1। খেয়াল করি এই 2 যদি কেটে যায় তাহলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ। cos থিটা সমান স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস 1। তাহলে এভাবে করে আমরা বাদবাকি অঙ্কগুলা খুব সহজেই করতে পারবো ইনশাআল্লাহ। তবে তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয় এই টাইপ 1 অঙ্ক করতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও, আমি সেই প্রশ্নগুলোরও অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি শেষে আবারও বলতেছি, আমি যে টাইপ থেকে অঙ্ক করলাম এবারকার 26 সালের পরীক্ষায় এখান থেকে আসার সম্ভাবনা 2-1টা করে 100% এখান থেকে প্রশ্ন আসবেই। তো পরবর্তী টাইপ গুলো দেখার জন্য অবশ্যই আমার ভিডিওগুলোর সাথে থাকো। তো সেই কারণে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমার যে পেজটা আছে সেই পেজটাকে ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।